টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পাহাড় ধসে বিধ্বস্ত হয়ে গেছে খাগড়াছড়ি। ফসলের ক্ষেত, গবাদি পশু, পুকুরের মাছ এবং যোগাযোগ ব্যবস্থা সহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সহায় সম্বল হারিয়ে অসংখ্য পরিবার তাকিয়ে আছে সরকারের পুনর্বাসনের দিকে। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লর তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। টানা ভারী বৃষ্টি ও পাহাড় ধসে বিপর্যস্ত খাগড়াছড়িতে মাইনী, চেঙ্গি ও ফেনী নদীর পানি নেমে যাওয়ার পর স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষয়ক্ষতি। পানি কমলেও এখনও অনেক ক্ষতিগ্রস্ত পরিবার নিজ বাড়িঘরে ফিরতে পারছেন না। পাহাড়ি ঢলে জেলা সদর মহালছড়ি, পানছড়ি, দিঘিনালা সহ বিভিন্ন এলাকায় গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধানের জমির ক্ষতি হয়েছে, জ্বালা আবার বাড়িঘর ক্ষতি হয়েছে, পানির তলায় গেছে। পানিটা কিছু কমার পরে মানুষ এখনো ঘর বাড়িতে যেতে পারে নাই। তারপর গরু, ছাগল, হাঁস, মুরগি, কেউরই হাঁস মুরগি নাই। প্রচুর পরিমাণে মাল সামানা নিয়ে মানুষ দৌড়াদৌড়ি করছে, মাল উদ্ধার করতে যায়, অনেক মাল পানিতে ভরে গেছে। বিকল্প রাস্তা যেগুলো দিছে সেইগুলো বন্যা নিয়ে গেছে, ব্রিজগুলো এখন নদীতে। আগে তো সিঙ্গিনালা বাজার পর্যন্ত যাইতাম, এখন পানির কারণে, রাস্তা ভাঙার কারণে এখন এখানে ভাড়াও কম আমাদের। জেলার নেতারা জানিয়েছেন ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএনপি। আমাদের নেতাকর্মীদের কাছে অনুরোধ থাকবে, যারা ক্ষতিগ্রস্ত তারা সবাই যাতে পায় সেই ব্যবস্থা করবেন। যদি কোনো শর্ট থাকে সেটা আমরা ইনশাল্লাহ আমরা আমাদের MP মহোদয়ের সাথে আলাপ করে এবং জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের সাথে আলাপ করে আমরা আপনাদের সেগুলো আমরা ব্যবস্থা করার জন্য চেষ্টা করব। বন্যায় ৭,৩৪৩ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মহালছড়ি এবং দিঘিনালায় পানির ধীরগতিতে নামার কারণে আমাদের মাঠে যে বিদ্যমান ফসল ছিল, বিশেষ করে আউশ ধান, আমনের বীজতলা, গ্রীষ্মমগ্নের সবজি, কিছু ফলজ বাগান, বিশেষ করে পেঁপে বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে স্থানীয় প্রশাসন, তাদের সাথে যোগ দিয়েছে সেনাবাহিনীও। বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু তারা এই পানির কারণে তারা আবার আমাদের কাছে আসতে পারতেছে না বা চিকিৎসা সহায়তা নিতে পারতেছে না। তাদের এই চিকিৎসা সহায়তা তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের মহালছড়ি জোনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পেইন করা হচ্ছে। মানুষকে সুস্থিতে রেখে তাদের খাবার, তাদের আশ্রয়ের জায়গাটি নিশ্চিত করার পর আমরা পুনর্বাসনের দিকে যাব। প্রধানমন্ত্রী নিজেও বন্যা দুর্গত মানুষের খোঁজ খবর রাখছেন এবং তার নির্দেশনাতেই ক্ষয়ক্ষতি ঘুরে দেখছেন শীর্ষ কর্তারা। খাগড়াছড়ি জেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে কিছু সাহায্য দিয়েছেন। সরকারের দিক থেকে সকল রকম সহযোগিতা আছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকারি বেসরকারি সহায়তায় আবার স্বাভাবিক জীবনে ফেরার আশা ক্ষতিগ্রস্তদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।